হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঘুমিয়ে গেছিলাম এরপরে উঠলাম আবার। এক লোকে কেল কয় জামাত করতে টাকা পায়, এরা চাঁদাবাজি করে না, কোনো কিছু করে না, করতে পায় তাহলে আমার তো শোনেন। আমি সৌদির একজন প্রবাসী, আমি জানি জামাতের প্রতিটা মহল্লায় মহল্লায় এদের সংগঠন আছে। সংগঠনের একটা তালিকা আছে, 7 জন 8 জন 10 জন 20 জন এমন করে সপ্তাহে প্রতি, বিশেষ করে এক এক দিন এক এক জায়গার ভিতরে এক একটা বৈঠক হয়। বৈঠকের ভিতরে তারা মনে করেন যে মানুষের কোরআন শিক্ষা দেয়। প্রথম প্রথম সূরা কেরাত গুলো পড়ায়, পরে আর পরে কোরআন শরীফ পড়ায়। তো প্রত্যেকটা তাদের মহল্লায় যে কমিটি আছে, এই কমিটি যার যার বেতনের কিছু অংশ জামাত মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ফান্ড ছিল মদিনাতে, যে ফান্ডের মাধ্যমে এরা রাষ্ট্র পরিচালনা করতো মদিনা। এমন না জামাতের ঠিক ওই পদ্ধতিতে ওই তারা করে জ্ঞানের একটা ফান্ড আছে ওদের, যার যার বেতনের যতটুকু পারে অতটুকু পুষিয়ে তারা মনে করে মাস হিসাবে একটা টাকা জামাতের ফান্ডে দেয়। তো এখন মনে করে জামাতের যদি 2 কোটি ধরেন লোক হয়, 2 কোটি যদি এদের সাপোর্ট হয়, 1 টাকা কইরা যদি দেয় 2 কোটি টাকা হয়। যদি 10 টাকা কইরা দেয় তাহলে 20 কোটিটি হইল। তো এইভাবেই এদের বিভিন্ন জায়গার ভিতরে এদের জামাতের সংগঠনগুলো চলে। আর এর ভিতরে বিভিন্ন যে টাকাগুলা উঠে, এই টাকাগুলো এর আবার জামাতের জামাতের বড় বড় যারা আছে ওদের ওইখানে তারা টাকাটা সেন্ড করে দেয়। সেন্ড করে দিলে তার জামাতের এরা করে কি, বিভিন্ন বিভিন্ন জায়গার ভিতরে টাকাগুলো আবার তারা করে কি আনার করে, বিভিন্ন জায়গায় ভিতরে টাকাগুলা যারা যেমন অসুস্থ অথবা বন্যা হইলো অথবা লেবারা করতেছে আর্থিক সংকটের কারণে, এই ধরনের জায়গার ভিতরে তারা করে কি টাকাগুলো আরে আনের মানুষের ফিসাবিলিল্লাহ হিসাবে দেয় এরা সংগঠনের মাধ্যমে। এই হলো জামাতের মূল আকিদা, এবং এইভাবেই টাকাটা উঠে। যারা বলেন যে সাদাবাজি কইরা জামাত কোনো সময় টাকা ইনকাম করে না, এরা করেও না। আমার জানা মতো আমি দেখি নাই যে জামাত কোনো কোনো সাদাবাজি করছে বা কোনো কিছু করছে এই ধরনের। আমার জীবনে আমরা শুনি নাই, অদূর ভবিষ্যতে আমরা শুনতাম না। কেন জামাত এরা আল্লাহ ও আল্লাহ রাসুলের এবং আখেরাতের এরা খুব প্রাধান্য দেয়। এরা মনে করেন যে মানুষের যেমন আমরা মনে করেন আওয়ামী লীগ বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, একটা আরেকটারে যেমন মনে করেন মারপিট করে লাই, ঘুষি দিয়া লাই, জামাতের সংগঠনে কোনো সময় মারপিট হইব না। এরা তো ওই লোভ নাই যে আমি এই কাইল্লা গিয়া অমুক বাজার গিয়া টেয়া তুলুম, অমুক কেন খামু, এ ধরনের তো লোভ নাই। এদের শিল্পপতি আছে, ওই 2 জন মন্ত্রী আছিল জামাতে, এদের কি পাইছে? কিছু হয় নাই টাকা। এইভাবেই জামাত সংগঠনটা এইভাবেই চলতেছে। জামাতের সংগঠন ওদের নিজস্ব ফান্ড, কোনো সাদা করে না, সাদাবাজি করে না। তো সপ্তাহে মাসে যে টাকাটা ইনকাম হয় এই টাকাটা বিভিন্ন জামাতের বিরাট একটা সংখ্যক প্রবাসী আছে, প্রবাসী একটা সংগঠন আছে, অনেক বড় একটা সংগঠন জামাত। এইখানেই মনে করেন জামাতের এই টাকাগুলো উঠে, এরপর এই টাকাগুলোই তারা দেয়। গেছিলাম এরপরে ভিডিওটা ওই বেড়া দেয়া দিয়ে এরপরে জানাই দিলাম আমিও একজন সৌদি প্রবাসী। আমি তো এই সংগঠনের লগে জড়িত ছিলাম অনেকদিন, এই জন্য আমি জানি ঘটনাগুলো। তো সবাই ভালো থাকেন, ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, থ্যাংক ইউ।